আমার আব্দুল্লাহকে তো দেখতে পাই না, আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছে? হুজুরের ভাইয়েরা সঙ্গে সঙ্গে আব্বা জানের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমার সন্তানেরা, আমার আব্দুল্লাহ কোথায় বলো না? আব্বা জান, আমাদের ভাই আব্দুল্লাহ বিদায় নিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছেন, আবু নামক স্থানে কবর দিয়ে চলে এসেছে। এই ঘটনাটা আম্মা জানাবে না শুনতে পেয়ে চোখে চোখ ঝরঝর করে পানি গড়িয়ে যায়, ঘরের ভিতরে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ, আমার স্বামী তো বেঁচে না, আমি আমেনা, আমার গর্ভে একটা সন্তান আছে, এই সন্তানটা ভূমিষ্ঠ হবার পরে আমি কি করে বলবো তোমার আম্মা দুনিয়াতে না? ও আল্লাহ বান্দারা, আম্মা জানাবে না ঘরের ভিতরে বেহুশে পড়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব ছুটে ছুটে চলে গেলেন, ও আমার বৌমা কেঁদো না মা, কষ্ট নিও না, দুঃখ নিও না। আম্মা জান আমিনা বললেন, ও আমার শ্বশুর আব্বা, আমি আমেনা, কে আমাকে দেখভাল করবে? আমার গর্ভের সন্তান এসেছেন। হযরত আব্দুল মুত্তালিব বললেন, ও গো মা আমেনা, কেঁদো না মা, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতো দেখে যাব। আম্মা জান কেঁদো না। আল্লাহ রাসূলের চাচা জানেরা ইহুদির কাছে চলে গেছে। ইহুদি হাত ভাঙা করে বলতে পারত, ইহুদির কাছে গিয়ে বললে, আমাদের ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, কি করে বলতে পারবে? ইহুদি হাত দেখে বলে দিলেন, তোমার ভাই মারা গেছে, তোমার ভাই যাকে বিয়ে করেছিল ওনার একটা গোপন রোগ ছিল। তাহলে গোপন রোগ কার? মা আমেনা গোপন রোগ। এখন এই কথা শোনার পরে ওরা আম্মা জানকে আর বাড়ি রাখবে না, তাড়িয়ে দেবে। বাবা, এই করোনা রোগের সময় করোনা রোগ হয়েছিল না, কেউ কারোর হলো না, সব তাড়িয়ে দিল দেশ থেকে। আম্মা জান আমিনাকে ওরা আর বাড়িতে রাখবে না। আম্মা জান আমিনাকে হযরত আব্দুল মুত্তালিব ছোট একটা কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছেন। কুঁড়ে ঘর, মা জান আপনি ঘরে বসে থাকুন, আমি সব দেখভাল করব। আল্লাহ বান্দারা, ওগো যুবকেরা, কোন নবী জলসায় বসেছে, আম্মা জান আমেনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আমার তো কোনো রোগ নাই, আল্লাহ আমার রোগ নাই, আল্লাহ এই মক্কার মানুষেরা এরা আমার সাথে কথা বলে না, আল্লাহ পাক এরা আমাকে রাখতে চায় না। আল্লাহ পাক আবার দিয়ে বললেন, ওগো আমেনা কেঁদো না, আমি আল্লাহ তোমায় ভালোবাসি, আমি আল্লাহ তোমার মহব্বত করে তোমার গর্ভে আখিরি জামানার নবী আনবে। তোমার স্বামী বেঁচে নাই, এই মক্কার মানুষেরা তোমাকে যা দেখতে, ওরা তোমাকে বেইজ্জতি করতে পারে, ওরা তোমাকে ক্ষতি করতে পারে। ও বান্দি আমেনা, আমি আল্লাহ ইহুদি জবাব দিয়ে বার করে নিলাম, আমেনার একটা গোপন রোগ আছে, কেন না ওরা তোমার দিকে তাকানো দূরের কথা, ওরা তোমার ছায়াটাও পর্যন্ত টিকাবে না। আল্লাহর কত দয়া, ওমা কারু ওমা কারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ তোমরা যারা ক্ষতি করতে যাও, যার উপরে হিংসা করো, আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ, সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। জোরে হবে না। আম্মা জান আমিনা কুঁড়ে ঘরে বসে বসে আল্লাহকে ডাকছে। প্রতি মাসে একজন করে নবী আসে, নবী ঈসা নবী, নবী মূসা নবী, সবাই এসে, নবী আদম নবী এসে বলে যায়, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটা হবে আখিরি জামানার নবী। জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি কুঁড়ে ঘরে বসে থাকি, আমার ঘরটা যেন আলোয় আলো হয়ে গেল। জোরে হবে না। আমি কোনোদিন বুঝতে পারিনি আমার গর্ভে সন্তান আছে। আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি কুয়াতে পানি আনতে চলে যাচ্ছিলাম। কুয়াতে পানি আনতে যাওয়ার পরে আমি দেখলাম কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছে।
মক্কার মেয়েরা বলে, ওজান আমিনা, আপনি কুয়ার ভিতরে পানি তুলতে যাবেন না, আপনার অনেক কষ্ট হবে। আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া। আম্মা জান আমেনা যেমনি কুয়ার পাশে হাতটা বাড়িয়ে দেয়, আল্লাহর হুকুমে কুয়ার পানিটা উপরে চলে আসে। হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ কত ভালোবাসে আমাদের নবী। এখন বলছে সেই নবী মানা যাবে না। আম্মা জান আমিনা বর্ণনা করেন, ও আল্লাহর বান্দারা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেকে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করবেন। আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ, দুনিয়াতে আমার স্বামী নাই, দুনিয়াতে আমার আম্মা নাই, আল্লাহ পাক দুনিয়াতে আমার মা নাই, আল্লাহ আমার কোনো ভাই নাই, আল্লাহ আমার কোনো বোন নাই, কে আমাকে দেখভাল করবে? ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ, আজকে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমাকে কে দেখভাল করবে? ও আল্লাহর বান্দারা, গভীর রাত হয়ে গেল, কারা যেন ঘরে দরজায় দাঁড়িয়ে আওয়াজ দেয়, আম্মা জান একটা বার দরজাটা খুলে দাও মা, আম্মা জান দরজাটা খুলে দাও। আম্মা জান আমিনা ঘরে দরজাটা খুলে দিলে, জিজ্ঞাসা করলে তোমরা কারা বলো না? ওই সময় বলেছিলেন, আম্মা জান আমরা অন্য কেউ না, আমার নাম হলো আসিয়া, আমি হলাম ফেরাউনের বিবি, উনি অন্য কেউ না, উনি হলেন হযরত নবী ঈসা নবীর আম্মা মারিয়াম। ধরে হবে না সুবহানাল্লাহ? আম্মা জান জান্নাত থেকে আল্লাহ আমাদের পাঠিয়েছেন আপনার খেদমত করার জন্য। ধরে হবে না? আম্মা জান আমিনা বর্ণনা করে, গভীর রাত হয়ে গেল, আমার চোখ যেন আস্তে আস্তে ঝিমিয়ে গেল। আম্মা জান আমিনা চোখটা খুলে দেখে আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হয়ে গেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মা জান আমিনা বর্ণনা করে, আমার নবী সাদা পোশাক পরানো, আল্লাহ রাসূল সিজদায় পড়ে জবাব দিয়ে যেন কি একটা বিড়বিড় করে বলছে, আমি আমিনা আমার নবীর কাছে আমি মুখটা কানটা লাগিয়ে শুনতে পাই, আল্লাহ রাসূলের জবাব দিয়ে বার হয় আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে হবে না? আম্মা জান আমিনা বর্ণনা করে, আমার শিশু মুহাম্মাদের খাতনা অবস্থা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। জোরে হবে না? আম্মা জান আমিনা বর্ণনা করে, আল্লাহ নবী 6 দিন হয়ে গেল, আম্মা জান সাহাবিয়া দুধ পান করেছিলেন। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করে, মক্কাতে নিয়ম হলো সমস্ত বাচ্চাদের মা দুধ পান করাতে পারবে না। তায়েফের মহিলারা সবাই বাচ্চা আনতে চলে গেল, আল্লাহ নবীকে নিয়ে আম্মা জান আমিনা চুপ করে ঘরের ভিতরে বসে আছেন। সবাই যে যার মতো বাচ্চা নিয়ে চলে যায়, ওরা আমার নবীকে কেউ নিতে চায় না। আম্মা জান আমিনা আল্লাহ নবীকে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ, আমার সন্তানের আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ আমার সন্তানকে কেউ নিতে চায় না। দুধমা হালিমা তো সাদিয়া দুর্বল গাধাটা আস্তে আস্তে চলতে লাগলেন, যেতে বড় লেট হয়ে গেল। আম্মা জান হালিমা তো সাদিয়া যেতে বড় লেট হয়ে গেল, কোনো বাচ্চা খুঁজে পেলেন না, কোনো বাচ্চা পেলেন না। প্রাণের স্বামীর কাছে চলে গেলেন, ওগো আমার প্রাণের স্বামী, আমরা যখন কোনো বাচ্চা পেলাম না, একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার আব্বা না, ওই বাচ্চাটা গরিব মানুষ, ওকে কেউ নিতে চায় না। আমাকে যদি একটু অনুমতি দাও, আমি একটু দেখতে চাই, ওই বাচ্চাটার কাছে যেতে চাই। প্রাণের স্বামীর কাছে অনুমতি নিয়ে আম্মা জান হালিমা তো সাদিয়া আল্লাহ নবীর ঘরে এক কদম রাখলেন, আর এক কদম বাইরে রাখলেন। ও আল্লাহর বান্দারা,
6 দিনের শিশু নবী দুধমা হালিমা তো সাদিয়াকে দেখে মিসকি মিসকি হাসে। জোরে হবে না? আম্মা জান হালিমা তো সাদিয়া আল্লাহ নবীকে কোলেতে নিলেন। আল্লাহ নবী আম্মা জান হালিমা তো সাদিয়া কোলাটা জড়িয়ে ধরলেন। আম্মা জান বললেন, আমি আর নামাবো না, আমি নিয়ে যেতে চাই, আমায় টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না। আম্মা জান আমি না চোখ দিয়ে পানি গড়িয়ে যান। ওগো বাবু জান হালিমা, আমার স্বামী বেঁচে নাই, আমার সন্তানটাকে নিতে চায় না, আমার সন্তানটাকে নিয়ে যাও, তবে আমার সন্তানটা যেন খেয়াল দেখো, আমার সন্তানের যেন ক্ষতি না হয়ে যায়। কেন না আমার সন্তান আমার গর্ভে আসার পরে আমি অনেক আলোকে ঘটনা দেখেছি, আমার সন্তান ভূমিষ্ঠ হবার পরে আমি অনেক ঘটনা দেখেছি। আল্লাহ নবীকে নিয়ে দুধমা হালিমা তো সাদিয়া ঘর থেকে বার হয়ে যায়। আম্মা জান আমিনার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীকে নিয়ে দুধমা হালিমা তো সাদিয়া বুকের স্থানে দুধ নাই, আল্লাহ নবীকে নিয়ে তার স্থানটা লাগিয়ে দিলেন। আল্লাহর হুকুমে দুধমা হালিমা তো সাদিয়ার বুকের স্থানে দুধ ভর্তি হয়ে গেল। হবে না বাবা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ একটু বলবো নাকি? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো আসতে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ দুধমা হালিমা তো সাদিয়া আল্লাহ রাসূলের মুখটা ঘুরিয়ে নিয়ে বাম স্থানে লাগিয়ে দিলেন। নবী বারবার মুখটা ফিরিয়ে নেন। আল্লাহ নবী পান করতে লাগেন। আল্লাহ রাসূল 6 দিনের শিশু নবী জগৎবাসীদের শিক্ষা দিলেন, এই জগৎবাসীরা, দুনিয়ার কোন মানুষের হক ফাঁকি দিও না। পৃথিবীর জমিনে যারা হক ফাঁকি দিয়েছে তাদের কিন্তু কবরে কোনো মাপ নেই বাবা। চাচা হজ করেছে, নামাজ পড়েছে, চাচার 3টে ছেলে, বড় ছেলে, মেয়ে ছেলে, ছোট ছেলে। মেয়ে ছেলে ছাগল পাগল তো মেয়ে ছেলেটা ফাঁকি দিয়েছে বাবা, কি বুঝলে? চাচার 2টো মেয়ে আছে, মেয়েদের ফাঁকি দিয়েছে। সব বড় ছেলে আর ছোট ছেলের নামে লিখে দিয়েছে। ও চাচা জান্নাত বলে মনে হয় না? হ্যাঁ আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, কোন নবী জালসায় বসেছি বাবা, শুধু নবীর দেওয়া দিলে জান্নাত হবে না, কারো যেন হক ফাঁকি দিও না। কেন না আল্লাহ সব গুনাহ মাফ করবে, হক ফাঁকির গুনাহ মাফ করবে না। চলো আগিয়ে যায়। আম্মা জান হালিমা তো সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে দুর্বল কাদার উপরে উঠলেন। আল্লাহ নবী আম্মা জান হালিমা তো সাদিয়া বর্ণনা করে, আমি দেখলাম আমার মুহাম্মদকে আমার কাদার উপরে নেওয়ার পরে আমার দুর্বল কাদাটা যেন আল্লাহর হুকুমে সবাল হয়ে গেল। হবে না? কার হুকুমে? আল্লাহর। দুধমা হালিমা তো সাদিয়া আল্লাহ রাসূলকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে কষ্ট হয়ে গেল। একটা ছোট তাবু গাড়লেন। দুধমা হালিমা তো সাদিয়া ওই তাবুর ভিতরে আল্লাহ রাসূলকে নিয়ে বসে আছে। একজন বৃদ্ধা মানুষ টুক 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 করে গিয়ে ওই তাবুর সামনে দাঁড়িয়ে গেলেন। হালিমা, হালিমা, হালিমা। আম্মা জান হালিমা তো সাদিয়া ওই বৃদ্ধা মানুষটাকে জিজ্ঞাসা করলেন, কি বলছে? হালিমা, একটা কথা বলবো? বলে বলো। বলে তোমার কোলে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা আমার কোলে একটু দেবে মা, আমার কোলে একটু দেবে। আম্মা জান হালিমা তো সাদিয়া মনে পড়ে গেছে আল্লাহ রাসূল আম্মা জান বলেছিল এই বাচ্চাটা একটু খেয়াল রেখে দিও। আমি অনেক ঘটনা দেখেছি। হালিমা তো সাদিয়া বলল, না, এই বাচ্চাটাকে আমি আপনার কোলে দিতে পারবো না। এই বৃদ্ধা মানুষটা বললে, ও মা হালিমা, আমার কাছে দাও মা, আমি কোনো ক্ষতি করব না, আমি কোনো ক্ষতি করব না। আমি এতদিন চুপ করে বসে থাকতাম, আমি অনেকটা দিন এখানে রাত কাটিয়ে দিলাম মা,
ওই ছেলেটা আখিরের জামানার নবী হবে। ওর আব্বার নাম হলো আব্দুল্লাহ, ওর মায়ের নাম হলো আমেনা। আমি কিতাবে পড়েছিলাম আল্লাহ নবী এই রাস্তা দিয়ে নিয়ে যাবে, তার নাম হবে হালিমাতুস সাদিয়া। ওগো মা হালিমা, ওই বাচ্চাটা আমার কাছে দাও মা, আমার কলিজাটা ফেটে যায়, আমার কাছে দাও মা, আমি কোনো ক্ষতি করব না। আল্লাহ নবীকে নিয়ে কোলের উপরে নিয়ে আল্লাহ রাসূলের পিঠ মোবারকে আল্লাহ মোহরের নবুয়াতটা লাগিয়ে দিয়েছিল। ওই বৃদ্ধা মানুষটা মোহরের নবুয়াতে হাত দিয়ে বললেন মা, এই যিনি আখির জামানার নবী হবে, হয়তো এনার হাতে হাত দিয়ে আমি আর কলেমা পড়তে পারবো না, তবে এই মোহরে হাত দিয়ে আমি সাক্ষী হয়ে গেলাম ইনি হবেন আখির জামানার নবী। হবে না, ইনি হবেন আখির জামানার নবী। আম্মাজান হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে নিয়ে বাড়ি চলে গেলেন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার বাড়ি ছাগল মেয়ে যা ছিল খাওয়া হয় না, চলতে পারে না, দুধ হয় না। আল্লাহ রাসূলকে আমার বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার ছাগল মেয়েগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। হবে না, আল্লাহ রাসূল আম্মাজান হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছেন। আম্মাজান হালিমাতুস সাদিয়ার বাড়ি যেন আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকলো। আল্লাহ রাসূল কথা বলতে শিখেছেন, আদো আদো কথা বলতে শিখেছেন, রাসূল হাঁটতে শিখেছেন, রাসূল চলতে শিখেছেন। আল্লাহ রাসূলের বয়স 4 বছর হয়ে গেছে। দুধ ভাই আব্দুল্লাহ বললেন মা, আমার ভাই মোহাম্মদকে আমার সঙ্গে দেবে, আমি একটু খেলা করছিলাম পাহাড়ে। দুধ মা হালিমাতুস সাদিয়া বলে বাবা তোর ভাইকে নিয়ে যেতে হবে না, তুমি একা যাও বাবা। দুধমা হালিমাতুস সাদিয়াকে বলে আম্মা জান, আমার ভাইকে আমার কাছে দেন না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আমি দেরি করব না। আম্মা জান হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। দুধ ভাই আব্দুল্লাহ নিয়ে পাহাড়ে উঠে চলে গেলেন। আল্লাহ রাসূল বসে আছেন, খেলা করে না, চুপ করে বসে আছেন। দুধ ভাই আব্দুল্লাহ লক্ষ্য করছেন দুইজন সাদা পোশাকধারী মানুষ এসে আল্লাহ রাসূলের হাত দুটো ধরে পাহাড়ে উপরে নিয়ে গিয়ে আল্লাহ রাসূলের দিল কলিজাগুলো সব বার করেছে। দুধ ভাই আব্দুল্লাহ ছুটে ছুটে মায়ের কাছে আসলেন, আম্মা জান, আম্মা জান, চলো মা, তাড়াতাড়ি চলো মা, আমার ভাই মোহাম্মদকে আর মনে হয় বাঁচাতে পারবো না, আমার ভাই মনে হয় বিদায় নিয়েছে মা। দুটো সাদা পোশাকধারী মানুষ এসে আমার ভাইয়ের দিল কলিজা বার করে দিয়েছে মা। দুধমা হালিমাতুস সাদিয়া ছুটে ছুটে চলে যেতে লাগলেন। দেখলেন না আল্লাহ নবী হেঁটে হেঁটে আসেন। আল্লাহ নবীকে জোরে পাজা করে বললেন, বাবা মোহাম্মদ কি হয়েছে বলো না মা, কি হয়েছে বলো বাবা। আল্লাহ নবী বললেন মা, দুজন পোশাকধারী মানুষ এসে আমার দিল কলিজাগুলো পার করে ধুয়ে সাফ মুছে দিয়েছে মা। ও আল্লাহর বান্দারা, এটা হলো আমার নবীর সিনা চাঁদ। হবে না, অন্য কোন নবীর করা হয়নি, শুধু আমার নবীর ছাড়া। 4 বছর বয়সে, 12 বছর বয়সে, 25 বছর বয়সে, 40 বছর বয়সে 4 বার সিনা সাফ করেছে। আল্লাহ রাসূলের সবগুলো ধুয়ে সাফ করে দিয়েছে। দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে বসে বসে কাঁদে, বাবা মোহাম্মদ আমি তোমাকে আর রাখতে পারবো না, তোমার মায়ের কাছে আমি দিয়ে আসবো বাবা, আমার বড় ভয় হয়, জানি না তোমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আল্লাহর বান্দারা আল্লাহ নবীকে নিয়ে দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর আম্মার কাছে নিয়ে যাচ্ছেন। আল্লাহর বান্দারা মক্কায় ঢুকতে কখন আল্লাহ নবী উঠ থেকে নেমে গেছেন। হালিমাতুস সাদিয়া বলতে পারে না, আম্মা জান হালিমাতুস সাদিয়া চলে গেলেন কাবা শরীফে। আল্লাহ নবী দাদা জানকে বললেন, ও আমার শ্বশুর আব্বা, আপনার দাদু ভাই মোহাম্মদকে আমি নিয়ে আসছিলাম মায়ের কাছে, কখন উঠ থেকে নেমে গেছেন আমি হালিমা জানি না, আমি হালিমা বলতে পারবো না। আল্লাহ রাসূলের দাদা জান কাবার
গেলা করে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার দাদু ভাই মোহাম্মদকে যতক্ষণ আমার কাছে ফিরিয়ে না দেবে আমি ততক্ষণ কাবার গেলাম ছাড়বো না। দেখতে বাবা জাগায় আল্লাহ নবী ছুটি ছুটি এসে দাদা জানকে পাজা করে ধরেছে। আল্লাহ রাসূলকে নিয়ে আম্মা জান আমিনার কাছে নিয়ে গেলেন, বুবুজান আমি আর রাখতে পারবো না, আমাকে বিদায় দাও। আম্মা জান আমিনা বললেন, আর একটা বছরের জন্য নিয়ে যাও না, এই মক্কায় খরা দেখা দিয়েছে, তুমি নিয়ে যাও। মা হালিমাতুস সাদিয়া আবার একটা বছর নিয়ে আসলেন, আল্লাহ রাসূলকে মোহাব্বত করতে লাগলেন, বড় করতে লাগলেন। মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করে আল্লাহ রাসূল পেশাব পায়খানা করতেন, আমি হালিমা ছুটে ছুটে চলে যেতাম, দেখি না পেশাব পায়খানা কোথায় করেছে। আমি গিয়ে দেখলাম না, সেখানে পেশাব পায়খানা নাই, আতরের সুগন্ধ বার হয়। দেরি হবে না, একটু মন খুলে হবে না। কিছু কিছু লোক ভাই নবীকে বড় ভাইও বলা যাবে, নাউজুবিল্লাহ। শুনেননি এটা কি হবে? ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ভুল আমায় বুঝবে না। আবার চলে যাচ্ছে না, না অসুবিধা হচ্ছে নাকি? চলে যাচ্ছে, দোয়া করে দেবো, দোয়া করে দেবো। একবার মহব্বতের দরুদ আল্লাহ। আল্লাহ একটু মহব্বত করে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না, একটু জোরে হবে না? দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজরতে বেলালের মধুর আযান। জোরে হবে না, একটু মন খুলে হবে না? কার আযান? কার আযান? বেলাল হুজুরের আযান। বেলাল হুজুর পরীক্ষা কালো ছিল, হ্যাঁ কি ছিল? কালো ছিল, কিন্তু অন্তর ভালো ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল হুজুর জান্নাতে ঢুকছে, কিন্তু বেলাল হুজুরের পায়ের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ রাসূল বলেন, বাবা বেলাল, বাবা তুমি কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমি বেশি আমল করতে পারি না হুজুর, তবে আমার জীবনে একটা ভালো কাজ ছিল, আমি পেশাব পায়খানা করে আমি সাথে সাথে ওযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল নামাজ পড়ে নিতাম। জোরে হবে না? বাবা পেশাব পায়খানা করে একটু নামাজটা পড়ে নিও, পেশাব পায়খানা করে একটু ওযু করে জমিনে চলো বাবা, দেখবে আল্লাহর রহমত হবে, সংসারে শান্তি হয়, বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আল্লাহ রাসূল বলেন, বাবা বেলাল, বাবা বেলাল, যখন মক্কা জয়ী হয়ে গেল আল্লাহ রাসূল, বাবা বেলাল আযান দাও বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আমি আযান দেব কোথায় দাঁড়িয়ে? আল্লাহ রাসূল, বাবা বেলাল আজকে আযান দেবে কাবার সাদে দাঁড়িয়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার সাদে চলে গেলেন, হুজুর আযান দেয় না। আল্লাহ রাসূল, বাবা বেলাল আযান দাও বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল এতদিন আযান দিতাম, আমি আপনার সামনে, হুজুর আমার সামনে কাবা, আমি
আমি কাবার দিকে ফিরে আযান দিতাম। আজ আমি কাবার সাথে দাঁড়িয়ে, হুজুর আমি তো কাবা দেখতে পাই না, আমি আযান দেব কোন দিকে ফিরে? আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, এতদিন আযান দিতে কাবার দিকে ফিরে, আজ থেকে আযান দেবে তোমার নবী দিকে ফিরে কেন না? আল্লাহ তোমার নবীকে কাবা বানিয়েছে, হবে না? নবী মানা যাবে না, কাবা চিনবে কোথায়? পড়া কপাল। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, চলো বাবা ফিরে যান। করছিলাম কোথায়? কোথায় বলো? দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে আবার একটা বছর নিয়ে গেলেন। দুধমা হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমি মোহাম্মদকে খেতে দেওয়া দেরি করতাম, আমি অনেক দিন দেরি করে খেতে দিতাম, দেখি না মোহাম্মদ আমার কাছে খেতে চাই কিনা। আল্লাহ নবীকে খেতে দেওয়া দেরি করতেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন, ওগো বাবা মোহাম্মদ, আমি তোমার খেতে দেওয়া দেরি করতাম, তুমি আমার কাছে খেতে চাও কিনা? ও বাবা ছেলে, তুমি আমার কাছে খেতে চাও না কেন? আল্লাহ নবী বললেন, মা আমি আপনার কাছে খেতে চাইলাম, আপনি আমায় খেতে না দিতে পারলো, আপনি যে মনে মনে কষ্ট পাবেন, আমি মোহাম্মদ এতটুকু কষ্ট দিতে চাই না। কি আদর্শ! আল্লাহ রসুলকে নিয়ে আম্মা জান আমিনার কাছে নিয়ে গেলেন। আম্মা জান আমিনার কাছে আবার নিয়ে গেলেন, বাবু জান আমি আর রাখবো না, আমাকে বিদায় দাও, আমি চলে যাব। আম্মা জান হালিমাতুস সাদিয়াকে ডেকে বলে, বুজান কিছু টাকা পয়সা উপঢৌক নিয়ে যাও। বললো, আমার টাকা পয়সা লাগবে না, আমার টাকা পয়সা লাগবে না, আমাকে বিদায় দাও। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, আল্লাহ নবী দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে রেখে বাড়িতে চলে গেলেন। গভীরা কিছুতিরা আল্লাহ নবীকে আম্মা জান আমিনা একই জায়গায় ঘুমিয়েছেন। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, আল্লাহ নবী ঘুম ভেঙে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর আম্মা জান আমিনা ঘুম ভেঙে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা মুহাম্মদ কেন কাঁদো বাবা, বলো না। আল্লাহ নবী বললেন, আম্মা জান আমার দাদা জানের পরিচয় দিলেন, আমার চাচাদের পরিচয় দিলেন, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আপনি আমার জননী মা সেটা পরিচয় দিলেন। ওগো আমার মা, আপনি আমার সকলের পরিচয় দিলেন, তবে আমার আব্বা জানের পরিচয়টা কেন দিলেন না? আম্মা জান আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জান বাড়ি আসে না, আমি মোহাম্মদ আমার একটু কোলে নেয় না, আমার আদর করে না। ও আমার জননী মা, আমার আব্বা জান কোথায় গিয়েছেন? আল্লাহ নবীর আম্মা জান বললেন, মা মোহাম্মদ কেঁদো না বাবা, কষ্ট নিও না, তোমার আব্বা জান ব্যবসায় গিয়েছে, তোমার আব্বা জান বাড়ি এসে আদর করবে বাবা। আল্লাহ নবী কাঁদছেন, আম্মা জান ও আমার জননী মা, সন্ধ্যা হয়ে গেলে সমস্ত বাচ্চাদের আব্বারা সন্তানগুলো কোলে নিয়ে আদর করতে বাড়ি নিয়ে আসে। মা আমার আব্বা কেন যায় না, আমার আব্বা কেন নিয়ে আসে না? আল্লাহ নবীর আম্মা বললে, বাবা মুহাম্মদ শান্ত হও বাবা, কেঁদো না। সকাল হয়ে গেল,
আল্লাহ নবীর আম্মা জান হযরত আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। ওগো আমার শ্বশুর আব্বা জান, আমি আপনার দাদু ভাই মোহাম্মদকে আর বুঝিয়ে রাখতে পারছি না, ওর আব্বা কবরটা একবার দেখিয়ে নিয়ে আসে। আল্লাহ নবী দাদা জান বললেন, যাও যাও, তবে উম্মে আইমাকে সঙ্গে নিয়ে যেও। আল্লাহ নবী উম্মে আইমা আম্মা জান আমিনা উটের পিঠে ওঠে মক্কা থেকে এমন স্থানে যেতে না যেতে আল্লাহ নবীর আম্মা জান উটের পিঠে গেলে কান্না শুরু করেছেন। আল্লাহ নবী বললেন, মা, ও আমার জননী মা, আপনার কি ক্ষুধা পেয়েছে মা? আপনার কি পানি পিপাসা লেগেছে? আপনি কেন কাঁদে বলুন না। আল্লাহ নবী মা বললেন, ওগো বাবা মুহাম্মদ রে, আমি এতদিন তোর কথা গোপন রেখেছিলাম বাবা, তোমার আব্বা বেঁচে নাই, তোমার আব্বা বেঁচে নাই, তোমার আব্বা মারা গিয়েছেন। ওই যে একটা উঁচু টিভি দেখতে বাবা যায়, তোমার আব্বা যান জীবনের মতো ঘুমিয়ে আছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে আব্বা জানের কবরটা জড়িয়ে ধরে কাঁদে, আব্বা জান একটা বার মোহাম্মদ বলে রাখুন, আমি মোহাম্মদ এসেছি আব্বা, একটা বার আমাকে নাম ধরে দেখুন, আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহ নবীর আম্মা কথা বলে না। আল্লাহ নবীর আম্মা বললেন, ও বাবা মোহাম্মদ, চলো বাবা, তোমার নানজির বাড়ি থেকে ঘুরে আসে। 1 মাস পার হয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে রাস্তা দিয়ে আসেন। আল্লাহ নবী আবার চলে গেলেন বাজারে, কবরটা জড়িয়ে ধরে কাঁদে, বাজার আমি মোহাম্মদ, আমাকে একবার নাম করে দেখুন, আবার কলিজাটা ফেটে যায়। আল্লাহ নবী আম্মা জানের কবরটা জড়িয়ে ধরে কাঁদে। আল্লাহ নবীর আম্মা জান দূরে গিয়ে আল্লাহ নবীর আম্মা জান শুয়ে বললেন, উম্মে আইমা আল্লাহ নবীকে ডাকবা, মোহাম্মদ, ও মোহাম্মদ এসো বাবা, তোমার আম্মা ঘুমিয়ে পড়েছে বাবা। আল্লাহ নবী ছুটে ছুটে চলে গেলেন, আম্মা জানকে ডাকলেন, আম্মা জান কথা বলুন, আমি মোহাম্মদ থাকতে পারি না। উম্মে আইমা বললেন, মোহাম্মদ তোমার আব্বা আম্মা মারা গিয়েছেন। আল্লাহ নবী আম্মা জানে কোলে মাথা টানিয়ে কাঁদে, মা আমি মোহাম্মদ, আমার আব্বা আপনি আমার কাছে ছিলেন, আপনি বিদায় নিলেন, আমি মোহাম্মদ, আমি এতিম হয়ে গেলাম। মোহাম্মদের গালে যদি চড় মারে মা, প্রতিবাদ করার মানুষ থাকলো না। আমি মোহাম্মদ, দুনিয়াতে আমার কেউ নাই, আমি কার কাছে থাকবো মা? কে আমাকে লালিত পালিত করবে? আমি মোহাম্মদ, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা, আপনি চলে গেলেন। আল্লাহ নবী উম্মে আইমাকে নিয়ে আল্লাহ নবীর আম্মা জানকে কবরের ব্যবস্থা করে আল্লাহ নবীর আওয়াজটা আল্লাহ রাসূলের দাদা জান শুনতে পেয়েছেন। আমার দাদু ভাই মোহাম্মদের আম্মা বিদায় নিয়েছেন। আল্লাহ নবী দাদা জান পাহাড়ে বসে বসে কাঁদে, আল্লাহ আমার দাদু ভাই মোহাম্মদ আম্মা বিদায় নিয়েছেন। আল্লাহ নবী ছুটে ছুটে চলে গেলেন, ওগো দাদা জান, ও দাদা জান, আমি মোহাম্মদ, আমার আব্বা নাই, আমি মোহাম্মদ, আমার আম্মা বিদায় নিয়েছেন। মোহাম্মদের গালে যদি চড় মারে দাদা জান, প্রতিবাদ করার কেউ মানুষ থাকলো না। আল্লাহ নবী দাদা জান বললেন, ও বাবা মোহাম্মদ কেঁদো না, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতো দেখে যাবো। জোরে বলে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার যুবকেরা, আমার নওজওয়ানেরা, আল্লাহকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। যারা নবীকে মহব্বত করেছে, আল্লাহ পাক
তাদের জন্য দয়ার জান্নাত রেখে দিয়েছেন। জোরে হবে না? আল্লাহ রসুলকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। গভীর রাত্রে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলছেন, বান্দা রাত যত গভীর হয়ে যায়, পৃথিবীর সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয়। জোরে হবে না? বান্দা দুনিয়ার মানুষের কাছে অপরাধী করলে, দুনিয়ার মানুষ খুঁজে তোমাকে মারার জন্য, কিন্তু আমি আল্লাহ গভীর রাত্রে ডাকি তোমাকে গোপনে গোপনে ক্ষমা করে দেওয়ার জন্য। জোরে হবে না? আল্লাহর হয়ে যায়, জীবন পরিবর্তন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, যারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরই হয়ে গেছে। জোরে হবে না? ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে মহব্বত করেছেন, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর ওলি হুজুর আমার হজ পাক থেকে ফিরে বাংলাদেশে জলসা করতে যাচ্ছে, সাথে ছিলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। নখারীর জমি জলসা করতে যাচ্ছে, দাদা পীর কেবলা বাবা কালেকশন করতে হবে না? হ্যাঁ, ও তো বলবেন তো 10 থেকে কটা বন্ধ করতে হবে? 2 ঘন্টা তো হয়ে যাবে। হ্যাঁ, 3 ঘন্টা করতে হবে। হ্যাঁ তাই, তো ভেতর তো পড়ে যাবে। আল্লাহ দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বাংলাদেশে যাচ্ছেন জলসা করতে। তো বাংলাদেশে হুজুরের নাম শুনে সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, হুজুরের হাতে হাত দিয়ে দোয়া নেবেন। এভাবে আমাদের ফিরতে হবে, কিন্তু আমি ছেড়ে দেবো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? দাদা পীর কেবলা রাস্তার ধারে সবাই দাঁড়িয়ে আছে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে। কোথায় যাবে? আম্মা যান, আজ দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, আমি দাদা পীরকে দেখতে চাই, একটু হাত দিয়ে দোয়া নেব। মা বলছে, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা এটা বলেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহ বলি তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে না? দাদা পীর কেবলা বাবা পৃথিবীর সবাই স্বার্থে চলে, বিনা স্বার্থে একটা মানুষ, তিনি কে বলেন? তিনি হলেন আমার আপনার মা। বাপের টাকা না দিলে বাপ তাড়িয়ে দেয়, কিন্তু মা কাউকে তাড়াতে পারে না। দাদা পীর কেবলা সকলে হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়েছে, বাবা ছেলে তুই কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। দাদা পীর কেবলা অবাক হয়ে গেল, আল্লাহ এই বাচ্চা ছেলেটাকে আমার চিনতে পারেন? আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার তাকিয়ে দেখলেন, বাচ্চা ছেলেটা চোখ দুটো বন্ধ হয়ে গেছে, চোখেতে দেখতে পায় না। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ পাক আমি আবু বকর, আমি আমার জন্য আল্লাহ দোয়া করি না, এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন, আল্লাহ আমাকে দেখতে চায়। দাদা পীর কেবলা দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে 2 চোখের উপরে বুলিয়ে দিলেন, আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলে। দাদা পীর কার ভালোবেসেছে? আল্লাহ। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, দাদা পীর কেবলা বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলাকে নিয়ে বাংলাদেশে জলসায় গিয়েছেন। আল্লাহ নাম সেটা জান না আপনারা? তিনি কে ছিলেন? দাদা পীর কেবলা প্রধান খলিফা ছিলেন, ঠিক তো নাকি? জোরে বলে। দাদা পীর কেবলা তানাকে বড় মাওলানা বলে ডাকতেন। ওই দাদা আল্লাহ মজিদ দরবারে আমি থাকি বাবা। আল্লামা হুজুর কেবলা শতাধিক কিতাব লিখে গিয়েছেন, বাংলায় লিখেছেন। হুজুর আল্লামাকে আল্লাহ ইলম দিয়েছিলেন, কিতাবগুলো তিনি আরবিতে লিখতে পারতেন, কিতাবগুলো তিনি ইংলিশে লিখতে পারতেন। কেন আল্লামা হুজুর কিতাবগুলো বাংলায় লিখেছিলেন?
আল্লাহ বলে চিন্তা করছে, আল্লাহ আমি যদি কিতাবগুলো আরবিতে লিখে যাই, বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা হয়তো আলেম কামেল পড়তে পারবে না, এরা আমার কিতাব ওদের পড়া হবে না। আমি যদি কিতাবগুলো ইংলিশে লিখে যাই, বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা হয়তো আইএ বিএ পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিল, আমি যদি বাংলায় কিতাবগুলো লিখে যাই, বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা ভাটায় খেটে ভ্যান চালিয়ে রাত্রে যদি আমার বাংলা নামাজ শিক্ষাটা নিয়ে বসে, শয়তান ওদের বাধা দিতে পারে না, ধরে হবে না। আল্লাহ যে কিতাব বাড়ি আছে বাবা, একটা করে নিয়ে রাখ। আজকে আমাদের হাতে হলো আল্লাহ আমাদের কিতাব, আল্লাহ আমাদের কি লিখিনি, আকরি জোর প্রসঙ্গ, হানাফি মাযহাব প্রসঙ্গ, রাদ্দে কাদিয়ানী, সব কিছু আল্লাহ আমাদের কিতাব লিখে গিয়েছে। কিতাবগুলো দেখে নিন। সেই বসিরহাটের আল্লামা হুজুর কেবলা যখন বসিরহাট থেকে ফুরফুরায় যেতেন, হুজুর খালি পায়ে জুতো পরতেন। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা, ও যুবকেরা, হুজুর যখন শিয়াগলা থেকে ফুরফুরাতে যেতেন, হুজুর আমার খালি পায়ে ফুরফুরা যেতেন। হুজুরে ভক্তরা জিজ্ঞাসা করলেন, ও ভাই রুহুল আমিন, আপনি কেন জুতো পরেন না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, ও আমার দাদা পীর কেবলার সঙ্গী সাথীরা, আমি রুহুল আমিন, আমি জানি না আমার পীরের পা কোথায় পড়ে আছেন, আমি জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছেন। আমার পা দুটো যদি অকাজ হয়ে যায়, আমার পা দুটো যদি খারাপই হয়ে যায়, তথাপিও আমি ফুরফুরা জমিনে আমি জুতো পা দিয়ে ঘুরব না। কেননা আমার পীরের পা যেখানে পড়েছেন, আমার জুতো যদি সেইখানে পড়ে যায়, কিয়ামতের দিনে আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা, হুজুর যখন ফুরফুরাতে যেতেন, আল্লামা হুজুরকে দাদা পীর কেবলা দেখে দাঁড়িয়ে যেতেন। দাদা হুজুর আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে, হুজুর বলতেন, হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান, হুজুর আমার বড় লজ্জা, আপনি আমায় দেখে দাঁড়ান। আল্লামা হুজুরকে দাদা পীর কেবলা বলতেন, বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যায়, জোরে হবে না। সেই বসিরহাটে হুজুরকে নিয়ে হুজুর বাংলাদেশ নোয়াখালী জলসায় গিয়েছেন। আসরের নামাজের সময় হয়ে গেল, দাদা পীর কেবলা বললেন, আয় নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা। আমাদের কাছে এত হুজুর থাকার পর রুহুল আমিন নামাজ পড়াবে, এটা কিরম লাগে? এত বড় হুজুর বাবা, ইলমের একটা গুমর আছে বলো, ইলমের অহংকারে ইবলিস ধ্বংস হয়ে গেছে। দাদা পীর কেবলা বললেন, বাবারা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা, ও বা বড় মাওলানা আসরের নামাজটা পড়িয়ে দাও। দাদা পীর কেবলার কথা শুনে আল্লামা হুজুর আসরের নামাজটা পড়িয়ে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও নোয়াখালী মানুষেরা কাতারে বসে যাও বাবা। সকলে কাতারে বসে গেল। দাদা হুজুর বললেন, আয় নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলে দাও। বলো, এত বড় হলো কেউ বলতে পারে? দাদা পীর কেবলা বলে, বা বড় মাওলানা তুমি বলতে পারবে? আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিয়ে হুজুর বললেন, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলতে পারবো, জোরে হবে না। আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, হুজুর আমার একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর আজকে আসরের জামাতে ৯৯৯৯ জন নামাজ পড়েছে। দাদা পীর কেবলা, বাবা কাতারের লোক কোনো বলো, কাতারের লোক বুঝে ঠিক হয়েছে। দাদা হুজুর জিজ্ঞাসা করছে, মা বড় মাওলানা তুমি কি করে বললে বাবা? হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, হুজুর আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় ওই সংখ্যাটাই লেখা আছে, জোরে হবে না। কোথায় পাবে? এখন তো দলিল দিতে হবে। আল্লামা হুজুরের কিতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনের ৬২ পৃষ্ঠায় দেখে নেবেন।
বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর আল্লাহকে ভালোবেসেছেন, আমার নবীকে মহব্বত করেছেন, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ও যুবকেরা, আল্লামা হুজুর ওয়াজ করে আমি শেষ করতে পারবো না। বসিরহাটে বড় মাওলানা হুজুর আমার নৌকায় চড়ে ওয়াজ করতে যাচ্ছেন, সাথে ছিলেন হাজী মোহাম্মদ আলী খৈরুল্লাহ, দুজনার সঙ্গে ছিলেন। হুজুর আমার একটু ঘুমিয়ে গেছেন। বাবারা, দেখতে পাওয়া যায় দুনিয়ার পানি উঠলে উঠে গিয়েছেন, নৌকাটা ডুবে যাবে এমন একটা মুহূর্তে চলে এসেছে। সবাই কাঁদে, হুজুরের ঘুম ভেঙে গেল। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা ঘুম ভেঙে জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কাঁদো কেন? হুজুর নৌকা ডুবে যাচ্ছে দেখেন। আল্লামা হুজুর মিসকি হেসে হাত দুটো পানি ভিতরে চালিয়ে দিলেন, দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল। যদি হবে না একটু মন খুলে হবে। হাজী মোহাম্মদ আলী খৈরুল্লাহ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি হাত বাড়িয়ে দিলেন, দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল। আল্লামা হুজুর কেবলা বললেন, বাবারা চলো বাবা, এখন জিজ্ঞাসা করতে হবে না, আমি পরে বলে দেব। সবাই জিজ্ঞাসা করলে হুজুর বলতে হবে, নাইলে ছাড়বো না। আল্লামা হুজুর কেবলা বললেন, ওবা হাজী মোহাম্মদ আলী খৈরুল্লাহ, আমি দরিয়ার নৌকার উপরে ঘুমিয়ে পড়েছিলাম। খেজর আলাইহিস সালাম আমার সাথে মুসাফা করার জন্য বসেছিল। আমি রুহুল আমিন আমার ঘুম ভাঙানোর জন্য দরিয়ার পানি উঠলে উঠে গিয়েছিল। আমি ঘুম ভেঙে দুটো হাত দিয়ে পানির ভিতরে মুসাফা করে নিলাম। আল্লাহ পাক দরিয়ার পানিটা ঠান্ডা করে দিলেন। আল্লাহ কার ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। বাবা আমি আর বাড়াতে পারবো না। নবীর ভালোবাসা করুন, নবীর উপরে মহব্বত করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ